গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে নিজের কিছু কাজ সেরে রান্নাঘরে গিয়েই দেখি যে মা রুটির প্রিপারেশান নিচ্ছে, মানে আটার মাখা পুরোই কমপ্লিট। তো আমি একটা আটার গোল্লা নিয়ে বেলছিলাম, তো মা তো বলছিল যে রাখ, তোকে বেলতে হবে না। তাও আমি একটা রুটি বেলেইছি জোর করেই। তো মা তারপরে নিয়েছিল, তারপরে মাই বেলছিল, আর মা বললো আমি বেলে দিচ্ছি, তুই একটু ভেজে দে। তো যাই হোক, আমার একটা রুটি বেলে এই যে দিয়ে ফেলেছি। তো রুটি মুটি করা শেষ। আর জানো আজকে এমন সকালের দিকে মানে মেঘ করেছে, দেখো আমাকে ফ্ল্যাশ জেলে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাতে হচ্ছে, মানে কারেন্টও চলে গিয়েছিলো। এখন এমন দেখো আবার রোদ উঠেছে, দেখো কি সুন্দর আলো আলো। মানে এখন ওয়েদারটাই এমন না যে কি বলবো, আর একটু এখনই একদম অন্ধকার করে মেঘ করে নিয়ে আসে, আবার এই ঝলমলে রোদ, মানে কি বলবো। তো যাই হোক, তা করতে করতে তো বাবা বাজার থেকে চলে এসছে এতগুলো মাছ নিয়ে। আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল, এই যেখানে কলমির শাক আর আরেকদিকে ডাল বসিয়েছিল। তো মা যেহেতু ওদিকে মাছ ধুচ্ছিল, তাই আমি তো এদিকটা দেখলাম। দেখো 2 কেজি 700 মাছটার ওয়েট, আর এতগুলো তেল হয়েছে। আর বাবা তো মাছটা গোটাই নিয়ে এসেছে। এই দেখো মাছটা কাতলা মাছ। মাছটা কিন্তু ভীষণ টেস্টি, যেহেতু মাছটা বেশ বড় ছিল, তাই জন্য কিন্তু মাছটা ভীষণই টেস্টি ছিল। তো এই দেখো মা কিন্তু ধুয়ে রেখেছে মাছটা, ওটাকে এখন ফ্রোজেন করে এখন খেতে হবে বেশ কিছুদিন। তো যাই হোক, আমি একটুখানি কাতলা মাছের ভাপা করব, তাই জন্য 2 রকম সর্ষে, কিছুটা পাকা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছিলাম। আর একটা ভাজা লঙ্কা ছিল, নষ্ট হবে দেখে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি, তো বেটে নিলাম। সাথে লবণ, হলুদ, আর এখানে কিন্তু বেশ কিছুটা আমি টক দই দিয়েছিলাম, যেহেতু জল দিব না, মাছটা কিন্তু এই টক দই সেদ্ধ হবে। তো আর একদিকে এই যে রোদ উঠেছিল, তাই আমি চিনি রোদ্রে দিয়েছি। এখন তো চিনি কৌটোতে রেখে একদম শান্তি নেই, যেন কি পিঁপড়া ধরে যাচ্ছে। তো যাই হোক রোদ্রে দিয়েছি, আর সাথে করে একটু চিনিও নিয়ে আসলাম, যেহেতু টক দই, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি কয়েক দানা এখানে চিনিও দিয়েছিলাম। আর সাথে কাঁচা তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, টক দই সাথে মশলা সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। আর টক দইটা যেন দলা দলা না থাকে, তার জন্য ভীষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে টক দইটা সাথে মশলাগুলো। এই যে এখন এই মাছগুলোকে ওই যে মশলাটা আমি মাখালাম, এই যে এই মশলাটার ভিতরে এখন ডিপ করতে হবে। আর ভালো করে কিন্তু মানে মাখাতে হবে মাছের গায়ে, যাতে ভালো মতো মশলাটা লেগে যায়। তা না হলে কিন্তু মাছের ভেতরে নুন ঝাল এগুলো না ঢুকলে পরে মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এই যে আমার কিন্তু সবগুলো মাছ এখানে মশলা মাখানো একদমই কমপ্লিট। আর মশলা মাখানোর পর এই যে ফাইনাল লুকটা কিন্তু এরকম লাগছে। তো মশলা তো মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি চিরিনি, ঝাল আমি অনেকটাই দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ওপর থেকে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই যে ফাইনালি আমার সব কিছু এখানে ডান। এখন এটাকে ভাপানোর পালা। তো এই যে দেখো, আমি কিন্তু কড়াইতেই ভাপাতে দিয়েছিলাম, তো তার মধ্যে জল দিয়ে আমি কিন্তু টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়েছি, আর ওপরে নোড়াটা দিয়ে দিয়েছিলাম। কিছু একটা ভার জিনিস দিলে ভালো হয়। তো এই যে আমাদের রান্না আজকের ডান। আলু সেদ্ধটা দাদার জন্য, আর ডালটা দাদার জন্য, বাদবাকি সবই আমাদের জন্য। তো হয়েছে এই যে শাক আর মাছের তেল আমি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর আজকে বাবা একটু দেরিতেই দোকান যাচ্ছে, যেহেতু দুপুরের দাদার জন্য বাবা খাবার নিয়েই যাবে। দাদাকে আজকে সকালের খাবার দেওয়া হয়নি, তো দুপুরের জন্য দাদার খাবার নিয়ে যাবে বলে বাবা আজকে দেরি করে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে মাছের ফাইনাল লুকটা আমি ভালো করে শেয়ারও করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল, ভাত গোছানোর জন্য তাড়াহুড়ো হচ্ছিলো। আর এই যে জেঠি এসছে, সেদিনকে জেঠিও দোকানে যায়নি, তো জেঠি এসছে। আর এই যে বিকেলবেলায় আমি আর মা বসে পড়েছি, এখন বিপত্তারিণীর ধাগা এগুলো তৈরি করলাম। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তার জন্য এই যে পাশের বাড়ির কাকিমাকে দিয়েছিলাম, কাকিমা করে বিপত্তারিণী পুজো, আমরা তো করি না, তাই এই যে ধাগা কিনে দিয়েছিলাম। আর কাকিমা পুজোও দিয়ে দিয়েছে, তো দিয়েছে। এবার ধাগাগুলোকে তৈরি করে মাকে বললাম আমার হাতে বেঁধে দিতে। আর সেমভাবে আমিও মাকে বেঁধে দিলাম। দাদার বাবা ছিল না, তো দাদার বাবা এসে রাত্রেবেলাতে যখন ফ্রেশ হবে, স্নান টান করবে, তখনই দাদা বাবাকে পরিয়ে দিব। তো এই যে পড়ানো হয়ে গেল। আজকে আবার এই যে রেডি হয়ে পড়েছি, আজকে একটা বান্ধবীর জন্মদিন আছে, তো সেখানেই যাব। এই যে রেডি শেডি হয়ে নিয়েছি।
তো এই যে জন্মদিনে চলে এসেছি। আগের দিনকের বার্থডেতে তোমরা দেখেছো মনোজকে আমাদের কোনো গিফট দেওয়া হয়নি, আর এটা আমার বান্ধবীর গিফট আর কি, যার জন্মদিন তার জন্য 2 পিস নেওয়া হয়েছে। তো মনোজের জন্য আজকে কিনে একবারে নিলাম। আর এই যে এই মহারানীর জন্মদিন, সে তো রেডি মানে হতে যে কতক্ষণ সময় নিয়েছে কি বলবো। এই যে ফাইনালি কেক কাটিং করতে চলে এসছে। এই কেকটা আমরা নিয়ে এসেছিলাম ওর জন্য, ওর হয়তো পছন্দ হয়েছে। তো যাই হোক কেকটা কাট করছে, আর সব কটাতে মিলে একদম ওর ছেলেও আছে, ওই যে পুচকেটা ওই যে ওইভাবে দেখছে যেটা, সেটাই ওর ছেলে, সব থেকে ছোটোটা। আর তো সবাই মিলে এই যে কেক কাটিং করে নিলাম। এখন এই যে খাওয়ানো হচ্ছে কেক। আর তারপরে কিন্তু আমিও একটুখানি কেক খাওয়াতে গিয়েছিলাম। এই যে তারপরে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বাড়ি আসার জন্য মানে করছিলাম, তাও তো দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে আস্তে আস্তে। এসে দেখি যে একটা পার্সেল এসছে, মাকে আনবক্সিং করতে বললাম। আমি এসে ফ্রেশ হয়ে আর ভাল লাগছিল না, তো মাকে বললাম মা তুমি আনবক্স করো। তো একটা হোম ডেকর আইটেম আমি অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। তো তোমরা দেখো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর কোয়ালিটিটাও বেশ ভালো এসছে। তো এই যে তোমরা কেউ লিঙ্ক চাইলে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।